ফেসবুকে জন্মদিনের উইশ করা কতটুকু শরীয়ত সম্মত? বর্তমান পদ্ধতিতে ওয়াজ করা এবং বিনিময়ে হাদিয়া নেওয়া জায়েজ আছে কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দুরূদ পড়ার বিধান কি? মহিলাগণ নামাজ পড়া অবস্থায় শরীরের কতটুকু অংশ পর্দার বাইরে রাখতে হবে? খুব গুরুত্বপূর্ণ এটা কথা। পুরো শরীর ঢাকতে হবে। মহিলারা নামাজের জন্য পুরো শরীর, বেশিরভাগ মহিলারা আমাদের দেশে তাদের নামাজ হয় না শুধুমাত্র এই সতর ঢাকার ফরজটা লঙ্ঘন করার কারণে। যদি গলা খোলা থাকে, হাতের গোছা খোলা থাকে, অথবা গলা কাঁধ খোলা থাকে, এমনকি চুলও যদি খোলা থাকে, তাহলে নামাজ হবে না। মুখমণ্ডল, দুই হাতের কবজি এইটুকু ছাড়া মাথা থেকে পা পর্যন্ত পুরাটুকু ঢাকতে হবে। পায়ের পাতাটা খোলা রাখতে পারবে, আর বাকি সব ঢাকতে হবে। এখন আপনি শাড়ি পরেন আর যাই পরেন, কিন্তু উপর দিয়ে এমন কিছু পড়তে হবে যে এগুলো কোনো কিছু দেখা যেন না, এক সেকেন্ডের জন্য হালকা দেখা গেল তাতে অসুবিধা নেই, কিন্তু সারাক্ষণ যেন খোলা না থাকে। ফেসবুকে জন্মদিনের উইশ করা কতটুকু শরীয়ত সম্মত? দেখেন, মানুষ যখন সুখে থাকে পেটে কত কিছু নাড়া দেয়। একটা কথা আছে না, সুখে থাকলে জিলাপি বানায় বসে বসে। এখন আমাদের অবস্থা হয়েছে এটা। ওই চাচাদেরকে জিজ্ঞাসা করেন, মুরব্বী যারা আছে মুরব্বীদের জিজ্ঞাসা করেন, আজ থেকে 30 বছর 40 বছর আগে জন্ম দিবস কাকে বলে ওনারা শুনছেনি। কারণ ভাতই খাইতে পায় না, কি এর কেক কাটবো। আর এখন মাশাআল্লাহ ভাত তরকারি খাইয়ে আরো টাকা পয়সা থাকে, আকাম করার তো জায়গা খুঁজে বাইর করতে হবে। এই জন্য কেক কাটে, মোমবাতি জ্বালায়, হ্যাপি বার্থডে টু ইউ দেয়, আকাম কুকাম করে। কারণ হলো আল্লাহ রব। দেখেন, মনে রাখবেন, জন্মদিবস উদযাপনের এই কালচার খ্রিস্টানদের। এটা কাদের? খ্রিস্টানদের। তারা এটা শুরু করেছে। মুসলমানরা কখনো জন্মদিবস উদযাপন করতে পারে না। আরে ভাই, আপনার কোন জন্মদিবস যদি আসে, এই তারিখে আপনার জন্ম হয়েছে, সেই দিনটা ফিরে আসছে, এরকম যদি হয়, তাহলে ওই দিনে তো আপনার আরো কাঁদা দরকার। কারণ একটা বছর চলে গেল আপনার আয়ু থেকে। আপনার তো খুশি হওয়ার কিছু না, এটা তো মূর্খতা। ফাঁসির আসামি, তার অমুক দিন ফাঁসি দেওয়া হবে ঘোষণা হয়েছে, এক এক দিন যায়, নতুন দিন আসে, সে কি খুশি হয়? তা আপনি ফাঁসির আসামি না হন, আপনার তো মৃত্যু হবে নিশ্চিত। এক একটা বছর চলে গেল, নতুন জন্মদিন আসা মানে হলো একটা বছর পূর্ণ হয়ে যাওয়া। তাহলে আপনার বাজার থেকে এক বছর কমে গেল। এটা তো খুশি হওয়ার কোনো কিছু নাই। কিন্তু আমরা খুশি হই। কেন খুশি হই নিজেও জানি না। এক পাগলামি এবং মাতলামি আমাদের মধ্যে চলছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য জন্মদিবসের উইশ ফুইশ এগুলা ইসলামের শিক্ষা হতে পারে না। জন্মদিবস উপলক্ষে যদি আপনাদের কিছু করতে মনে চায়, তাহলে একটা আমল শিখাই দিই। সেটা হইল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক সোমবারে। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন রোজা রাখেন? সুইলা আন সিয়ামি ইয়াউমুল ইসনাইন ক্বাল যাকা ইয়াউমুন উলিদতু ফি। এই জন্য রোজা রাখি যে ওই দিনে আমার জন্ম হয়েছে। নবীজি জন্মের দিনে কি করছেন? রোজা রাখছেন। যদিও আমাদেরকে রোজা রাখতে বলেন নাই, কিন্তু কথার কথা বলতেছি, আপনি যদি জন্মদিবস উদযাপন করতে খুব বেশি শখ হয়, তাহলে রোজা রাখবেন। কেক খাওয়ান তো দূরের কথা, বাতি খানা বন্ধ করে দিবেন। জি। বর্তমান পদ্ধতিতে ওয়াজ করা এবং বিনিময়ে হাদিয়া নেওয়া জায়েজ আছে কিনা? দেখেন, দ্বীনি কাজ করে বিনিময় নেওয়া মৌলিকভাবে, মূলগতভাবে নাজায়েজ কাজ। দ্বীনের কাজ করে কোনো বিনিময় নেওয়া কি কাজ? নাজায়েজ কাজ। কিন্তু যেহেতু দ্বীনি কাজের জন্য পৃথকভাবে লোক না থাকলে দ্বীনি কাজ চলবে না, এমন একটা অধপতন শুরু হয়েছে, তখন সারা বিশ্বের সমস্ত উলামা একরাম একমত, দ্বীনের মেইন কাজগুলা দ্বীন টিকিয়ে রাখার স্বার্থে যারা সারাক্ষণ ব্যয় করবে তাদেরকে পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে, নাহলে তারা কি করবে? মনে করেন মসজিদের ইমাম সাহেবদের যদি বলেন যে বেতন দেওয়া লাগবে না, প্রত্যেকে আল্লাহর রাস্তায় ইমামতি করবে, তাহলে ইমাম সাহেব জোহরের ওয়াক্ত হলে আপনি ঘড়ির দিকে তাকাবেন, ইমাম সাহেবের ফোন দিবেন, উনি বলবেন আমি তো খেতে আইল কাটাইতেছি। কেন তো করবেন? আমার ভাত খান লাগবে না, আমি আমাদের নামাজ পড়ে লইব না। তখন হেবেটা যদি মসজিদে সারাক্ষণ বসে থাকতে হয়, তাহলে তার খাওয়ার ইন্তজাম করা লাগবে কি লাগবে না? আর এটার প্রমাণ হলো, ভালো করে শুনে রাখেন, হিজবুত শয়তানের লোকেরা এই পয়েন্ট দিয়ে আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করে। এই জন্য শুনে রাখেন ভালো করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছেন, সহিহ বুখারীতে হাদিস আসছে, আলী আস-সাল্লাবির বইতে আছে ঘটনা পুরো বিস্তারিত। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, উনি দোকানে, ওনার বাজারে দোকান ছিল মদিনাতে, উনি দোকান খুলতে যাচ্ছেন। পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত অর্থমন্ত্রী ছিলেন, দুজন পথে
দেখতেছে আবু বকর যাইতেছে দোকান খুলতে সকালবেলা, বলে যে কই যাইতেছেন আপনি খলিফাতুল মুসলিমিন? বলে যে দোকান খুলতে যাইতেছি। বলে যে আপনি যদি ব্যবসার দোকান খুলতে যান, এত বড় রাষ্ট্র রাসূল রেখে গেছে, এটা চালাবে কে? আপনার নিঃশ্বাস ফেলার সময় আছে, আপনি দোকানদারি করতে যাবেন? তিনি বলছেন আমার পরিবার আছে না, তারা কি খাবে আমি দোকান না খুললে? তখন এবার ওমর এবং আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা উভয়ে বসে সিদ্ধান্ত নিলেন যে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে মাসিক ভাতা দেয়া হবে, যাতে করে ওনার পুরো সময়টা উনি কিসের জন্য দেয়? ইসলামের জন্য, রাষ্ট্রের জন্য দেয়। তখন ওনার জন্য ভাতা ঠিক করা হলো। শুধু ঠিক করা হয়েছে তা নয়, ঠিক করার পরে উনি বললেন না, এত অল্পতে আমার চলবে না, আমার পরিবার আর খরচ আরো বেশি। তখন ওনারা বাড়াইও দিছেন, কিন্তু ওনারা টাকার লোভী ছিলেন না। এই জন্য আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন শিক্ষণীয় ঘটনা, যে আব্বা জান মৃত্যুর আগে আমাদেরকে বলেছেন, মা আমি যেদিন রাষ্ট্রের দায়িত্ব বুঝে নিলাম, খলিফা হইলাম, আমার এই সম্পদ আছে, সম্পদের হিসাব দিছেন মেয়ের কাছে, বাপে দিয়া বলছেন যেদিন আমি মারা যাব দেখবা আমার সম্পদে অতিরিক্ত কিছু যোগ হয়েছে কিনা। আমাকে রাষ্ট্র শুধু পেট পেলে, ফ্যামিলি পেলে যাওয়ার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ দিবে, অতিরিক্ত কেন দিবে? আমি শুধু বেঁচে থাকা দরকার। অতএব যদি অতিরিক্ত কিছু যুক্ত হয়, সেটা নিয়ে পরবর্তীতে যে খলিফা হবে তার কাছে জমা দিয়ে দিবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা নিযুক্ত হলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু জিনিস এনে বলছেন যে এগুলো জমা করেন। কিসের? বললেন যে এই ঘটনা আব্বাজান বলে গেছেন। তখন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, আমার ভাই আবু বকর পরবর্তীতে যারা দায়িত্ব নিবে তাদের জন্য অনেক কঠিন করে দিয়ে গেলেন। তাইলে বোঝা গেল তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে পয়সা নিতেন, কিন্তু আমাদের মতো পয়সার খাক্খর ছিলেন না। আজকাল ওয়াজ মাহফিলে যায় 50,000, 60,000, 70,000 টাকা হাঁকায় যেগুলা, এরা কখনো ইসলাম প্রচারক হতে পারে না। এরা কখনো ইসলাম, এটা কোনো আলেমের ছান হতে পারে না। কিন্তু আবার আলেমদের পয়সা করে না দিয়ে এমনি খালি এতে মোসাফা দিয়ে দেওয়া, গাড়ির ভাড়াটাও না দেওয়া, বেটা প্রতিদিন গাড়ি ভাড়া দিয়ে যাবে কেমনে, সেটাও আবার আপনাদের ভালো শ্রোতাদের শান হতে। এখন তো আর জোরে চিল্লাইতেছেন না, হুজুরের মার দেওয়ার পর তো খুব জোরে চিল্লাইলেন। মাসটা নিজেদের বিরুদ্ধে গেলে এখন তার কথা বলেন না। আমার চট্টগ্রামে এক জায়গায় মাহফিলে নিয়ে গেছে, বাসে উঠে একটা হুজুর আসেন, আসসালামু আলাইকুম, বিদায় দিয়ে দিছি। আরে বাবা বাস ভাড়া দেয় না, এখন প্রতিদিন যদি আমি এরকম ভাড়া দিয়ে যাওয়া লাগে, প্রতিদিনই মাহফিল আছে, আমি গরিব মানুষ কেমনি কুলাবো আমি? তো এখন মুশকিল হলো আজকাল যারা চুক্তি করে এদেরকে ভরে দেয়, আর যারা চুক্তি করে না অনেক সময় ভাড়ার টাকাও দেয় না। উভয়ের জ্ঞানের সাথে কাজ করতে, বুদ্ধিমানের পরিচয় দিতে হবে, দায়িত্বশীলরাও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তবে কোনো আলেম টাকা হাঁকাইয়া ওয়াজ করলে তার কাছ থেকে কি দিন শিখবে? সে তো দুনিয়াদার, সে তো পয়সা ছাড়া আর কিছু চিনে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, দুরূদ পড়ার বিধান কি? পড়া যাবে, কোনো অসুবিধা নেই। দুরূদের অর্থের মধ্যে খারাপ কিছু না থাকলে যে কোনো ভাষায় দুরূদ পড়া যায়। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে মনে মনে ডাকতে। এখন দেখা যায় জুমার দিনে ইমামগণ জোরে জোরে জিকির করেন, এর বিধান কি? এটা সঠিক কিনা দেখেন। জিকির জিনিসটা হলো স্বাভাবিকভাবে করবেন, আল্লাহর স্মরণ, চিৎকার করে করার জিনিস না। আপনি প্রধানমন্ত্রীর সামনে যদি যাই তার প্রশংসা করেন, চিৎকার করে করে করবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি সালাত যখন পড়বে খুব জোরেও পড়বে না, খুব আস্তেও পড়বে না, মধ্যম পন্থা পড়বে। আর আমরা এমন কোনো ব্যক্তিকে ডাকি না যিনি বধির, যে চিল্লাইতে হবে, আস্তে বললে তিনি শুনেন না। অতএব চিৎকার করে ডাকাডাকি করা উচিত না। স্বাভাবিকভাবে জিকির করবেন। লাফালাফি করা, চিৎকার করা, নাচানাচি করা, এগুলা জিকিরের কোনো শান পদ্ধতি হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত পদ্ধতিতে জিকির করার তৌফিক দান করেন।